তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে আইসিসিআর স্কলারশিপের যে ইউনিভার্সিটির সিলেকশন আছে সেটা নিয়ে। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো, দাদা আমি আইসিসিআর স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাই এবং সেক্ষেত্রে আমি কোন ইউনিভার্সিটিগুলো আমার জন্য বেটার হবে। আপনি যদি সেই রিলেটেড একটা ভিডিও দেন তাহলে অবশ্যই আমাদের জন্য ইউনিভার্সিটি সিলেকশনটা ইজি হয়ে যাবে। তো সেই কথা বিবেচনা করেই মূলত আজকের এই ভিডিওটা রেকর্ড করা। আশা করি যে এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখো, তোমরা যারা আর্টসের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ, তোমরা যারা বিভিন্ন সাবজেক্টে বিএসসি করতে চাচ্ছ এবং যারা কমার্সের স্টুডেন্ট আছো এবং যারা ডিপ্লোমা পড়া শেষ করেছো এবং তোমরা চাচ্ছ আইসিসিআর স্কলারশিপ নিয়ে ইন্ডিয়াতে পড়াশোনা করতে, তাদের জন্য মূলত এই চারটা ক্যাটাগরির স্টুডেন্টদের নিয়েই আজকের আমার এই ভিডিওটা সাজানো। সবার প্রথমে আমি কথা বলবো হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং এ, স্পেশালি যারা ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপরে। তো তোমরা যারা ডেডিকেটেড হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও, ইন্ডিয়ার যে বিভিন্ন ইউনিভার্সিটি আছে, টপ রেটেড ইউনিভার্সিটি আছে ইন্ডিয়াতে, সাধারণত যে ইউনিভার্সিটিগুলো তোমাকে অফার করতেছে আইসিসিআর, সব ইউনিভার্সিটি কিন্তু ইন্ডিয়ার টপ র্যাঙ্কেড ইউনিভার্সিটি। অবশ্যই তোমরা এটা নিয়ে কোনো কনফিউশন রেখো না নিজেদের ভিতরে। সো সবার প্রথমে হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করবে তোমাদের জন্য আমার মেসেজ হচ্ছে, তোমরা যারা মোটামুটি আমি আশা করতে পারি তোমাদের একটা ভালো রেজাল্ট আছে, দুইটা এক্সামেই 5 পয়েন্ট করে তোমাদের আছে, এর থেকে কম হলেও সমস্যা নেই। 4.5 পয়েন্ট দুইটা এক্সামে তোমরা হয়তো কভার করতেছো। তো তোমাদেরকে সাজেশন দিব তোমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাপ্লাই করতে পারো। কিন্তু যদি 4.5 এর কম থাকে তোমাদের স্পেশালি রেজাল্ট এসএসসি এইচএসসি তে, তো তোমরা আশা করি যে ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাপ্লাই করো না, তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং তোমরা যারা আইসিসিআর এর যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে চাচ্ছ, তোমাদেরকে অবশ্যই আমি সাজেশন দিব সবার প্রথমে তোমরা এনআইটি গুলোতে চয়েস লিস্টে রাখবা। এনআইটি গুলোতে তোমরা যে ডিপার্টমেন্টে তোমরা পড়াশোনা তোমরা চয়েস দিচ্ছ, সেই ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের এইচওডি আছে, তাদের সাথে তোমরা ইমেইলের মাধ্যমে কানেক্টেড হতে পারো, তোমরা ইমেল করতে পারো, তাদের কাছে কোনো ইনফরমেশন তোমাদের প্রয়োজন হলে তোমরা করতে পারো। সেই সাথে সবচাইতে তোমরা যদি এইচওডিকে মেইল নাও করো, সেক্ষেত্রে তোমরা যে প্রত্যেক ইউনিভার্সিটির একটা ইন্টারন্যাশনাল রিলেশন অফিস আছে, সেই ইন্টারন্যাশনাল রিলেশনশিপের যে অফিসিয়াল ইমেল আইডি আছে, সেই ইমেল আইডিতে তোমরা হচ্ছে তাদেরকে ইমেল করে কনফার্ম হয়ে নিতে পারো যে তাদের এই ইউনিভার্সিটিতে এবছর কোন কোন ডিপার্টমেন্টে আইসিসিআর স্কলারশিপের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো অফার করতেছে। যদি তোমরা সেটা জেনে নিতে পারো, তারা অবশ্যই তোমাকে ইনফরমেশন প্রোভাইড করে দিবে। এবং তোমরা যদি সেটা জেনে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে সুবিধা হবে এটা যে তুমি যদি জানতে পারো যে ওই ইউনিভার্সিটি, তুমি যে ইউনিভার্সিটি চয়েস লিস্টে রাখতেছো, সেই ইউনিভার্সিটি সাপোজ তুমি সিএসসি সাবজেক্টের জন্য তুমি চয়েস লিস্টে রাখছো, তো সিএসসি সাবজেক্ট যদি সেই ইউনিভার্সিটি যদি এবছর স্কলারশিপ প্রোভাইড করে, তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা কিন্তু নষ্ট হবে না। আর যদি তুমি সাপোজ ওই ইউনিভার্সিটিতে সিএসসি সাবজেক্টটা অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পরে যদি সেই ইউনিভার্সিটি তোমার সিএসসি সাবজেক্টের স্কলারশিপ প্রোভাইড না করে, তাহলে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তাহলে তুমি কিন্তু 5টা ইউনিভার্সিটি থেকে অলরেডি একটা ইউনিভার্সিটিকে তুমি নেগেটিভ করে দিলে তোমার অ্যাপ্লিকেশন থেকে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। আশা করি যে তোমরা যারা স্পেশালি ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছ, তাদের জন্য অবশ্যই এই যে মেসেজটা আমি দিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে আসতেছে হচ্ছে যারা আর্টসের স্টুডেন্ট। দেখো, তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো, আর্টসের স্টুডেন্টদের জন্য আমার সাজেশন থাকবে তোমরা হচ্ছে সেন্ট্রাল এবং স্টেট ইউনিভার্সিটিগুলো তোমরা চয়েস লিস্টে রাখবা। সেই ইউনিভার্সিটি দিকে অবশ্যই তোমরা মেইল করবা, মেইল করে তোমরা জেনে নেবা যে তারা কোন ডিপার্টমেন্টগুলোতে এবছর স্কলারশিপগুলো প্রোভাইড করতেছে। সাধারণত আর্টসের যে স্টুডেন্টগুলো আছে, সেই স্টুডেন্টগুলোর জন্য কিন্তু আইসিসিআর বা ইউনিভার্সিটিগুলোতে ইংলিশ, বাংলা, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাথে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নামে একটা সাবজেক্ট আছে, আইআর এরকম কিছু হয়তো, আই ডোন্ট নো, বাট এই সাবজেক্টটা হয়তো অফার করে। সাথে আর কয়েকটা সাবজেক্ট হয়তো অফার করতে পারে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তোমাদের কিন্তু এই সাবজেক্টগুলো অফার করতেছে। ঠিক আছে,
অবশ্যই তোমরা চয়েস লিস্টে রাখার আগে সেই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা একটু ভিজিট করবা, কি কি রিকোয়ারমেন্ট তারা রাখছে সেগুলো তুমি ফ্লাপ করতেছো কিনা সেগুলো তুমি দেখে নিবা। তাহলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে না এবং তুমি ইউনিভার্সিটি, সঠিক ইউনিভার্সিটি কিন্তু চয়েস লিস্টে রাখতে পারতেছো, ঠিক আছে। এবং যারা হচ্ছে স্পেশালি ফাইন আর্টস, ড্যান্স, মিউজিক বা অন্য রিলেটেড সাবজেক্টে, ফাইন আর্ট রিলেটেড সাবজেক্টে তোমরা যারা পড়াশোনা করতে যাচ্ছ, ঠিক আছে, তোমাদের আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, ওয়েস্ট বেঙ্গলের কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলো ফাইন আর্টসের জন্য বেস্ট, হিউজ নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু প্রত্যেক বছর ইউনিভার্সিটিগুলো পড়াশোনা করে। সেটা হতে পারে রবীন্দ্র ভারতী বা শান্তিনিকেতন, কলকাতা ইউনিভার্সিটিতেও হয়তো নেয়, ঠিক আছে। অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করার পূর্বে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অফিস আছে সেই অফিসের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু চয়েস লিস্টে রাখতে পারো। তাছাড়াও কিন্তু দিল্লি ইউনিভার্সিটি, গুজরাটের দু একটা ইউনিভার্সিটি আছে, বরোদা, আই থিঙ্ক, আই ডোন্ট নো ইউনিভার্সিটি নেম, বাট ওই ইউনিভার্সিটিটা হয়তো প্রোভাইড করে। মানে গুজরাটে একটা ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটি কিন্তু ফাইন আর্টসের স্টুডেন্টদের জন্য ভালো এবং প্রতি বছর বাংলাদেশ থেকে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ঠিক আছে। এরপরে আসতেছে কমার্সের স্টুডেন্ট। কমার্সের জন্য তুলনামূলকভাবে সায়েন্স আর্টসের স্টুডেন্টদের থেকে কমার্সে কিন্তু স্কলারশিপটা কম প্রোভাইড করা হয়, কারণ যেহেতু স্কলারশিপের একটা লিমিটেশন আছে। তো প্রত্যেক বছর একটু মানে এই তুলনায় সায়েন্স এবং আর্টসের স্টুডেন্টদের তুলনায় কমার্সে তুলনামূলক একটু কম স্টুডেন্ট নেওয়া হয়। সাধারণত কমার্সে যারা স্টুডেন্টরা অ্যাপ্লাই করে তাদের জন্য ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টগুলো অফার করে আইসিসিআর। তো অবশ্যই তোমরা যারা চয়েস দেবে ইউনিভার্সিটি, সেক্ষেত্রে ইউনিভার্সিটি, আমি বারবার বলছি তোমাদেরকে, ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করো। তোমরা যে সাবজেক্টে ইন্টারেস্টেড সেই সাবজেক্টে কি কি রিকোয়ারমেন্ট তারা রাখছে সেই রিকোয়ারমেন্টগুলো দেখো এবং তোমরা সেগুলো ফ্লাপ করো কিনা। যদি ফ্লাপ হয় তাহলে তোমরা সেই সাবজেক্টটা চয়েস লিস্টে রাখো, সেই ইউনিভার্সিটিতে রাখো। যদি সেই ইউনিভার্সিটিটা অ্যাকসেপ্ট তোমাদেরকে না করে তাহলে সেই ইউনিভার্সিটিটা অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশনের সাথে না রাখা বেটার। তাহলে কিন্তু তুমি 4টা ইউনিভার্সিটিতে দেখা গেল তোমার 5টা ইউনিভার্সিটি তুমি চয়েস দিতে পারতেছো। 5টা ইউনিভার্সিটি তোমার 4টা ইউনিভার্সিটি তোমার সাবজেক্টটা অফার করতেছে আর একটা ইউনিভার্সিটি তোমাকে অফার করতেছে না, বাট তুমি সেটা অ্যাপ্লাই করছো, কিন্তু অন্য তুমি সেই ইউনিভার্সিটি মিস করছো, কিন্তু সেই ইউনিভার্সিটি কিন্তু তোমার ওই সাবজেক্টটা তোমাকে অফার করতেছে। যদি কেউ ওই ইউনিভার্সিটি চয়েস করে যে 5টা ইউনিভার্সিটি কভার করতে, তার চান্সেস কিন্তু একটু হলেও বেড়ে গেল। তো অবশ্যই তোমরা এই জিনিসগুলো মাথায় রেখে ইউনিভার্সিটিগুলো চয়েস করবা। সেক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট আছে, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সাধারণত ত্রিপলি, সিএসসি, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এই সাবজেক্টগুলো বেশি অফার করে। এবং যারা বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্টে পড়াশোনা ইন্টারেস্টেড তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো হচ্ছে ফার্মেসি বা বায়োটেকনোলজি, এই সাবজেক্টগুলোই সাধারণত অফার করা হয়। বিগত বছরগুলোতে যে এক্সপিরিয়েন্স বা যে ইনফরমেশন আমাদের কাছে আছে তার উপর বেসিস করে মূলত এই ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। এবং যারা স্পেশালি ডিপ্লোমা স্টুডেন্ট, তোমাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই, ডিপ্লোমাতে সাধারণত খুবই কম পরিমাণে স্টুডেন্ট নেওয়া হয়। প্রত্যেক বছর হয়তো 1-2টা ইউনিভার্সিটিতে তাদেরকে নেওয়া হয়, আবার নাও নিয়ে থাকে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্টকে অ্যাকসেপ্ট করে হচ্ছে গুজরাট টেকনোলজি ইউনিভার্সিটি, সেই সাথে হয়তো দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটি মানে অ্যাকসেপ্ট করতে পারে। তো অবশ্যই তোমরা যারা অ্যাপ্লাই করবে এই 2টা ইউনিভার্সিটির সাথে একটু কমিউনিকেট করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আশা করি যে তোমরা একটা ভালো নিউজ বা ভালো একটা ইনফরমেশন তাদের কাছ থেকে তোমরা নিয়ে নিতে পারবে, যেটা তোমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর বাইরে যদি ইউনিভার্সিটি সিলেকশন নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করতে চেষ্টা করব এবং তোমাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো।